আচ্ছা, আপাতত আওয়াজ বন্ধ করেন, আমরা কাজকর্ম শুরু করি। বিনোদন যা করেছেন কয়দিনে, 2 সপ্তাহ সব ভালো করেছেন। এখন কথা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা প্রথম দিনে কি কি শিখছিলাম মনে আছে? এই কথা কেন না, ইলাস্ট্রেটরে প্রথম দিনে আমরা কি কি কাজ শিখছিলাম বলেন তো? বেসিক। বেসিকের ভিতরে ওই যে ল্যান্ডস্কেপ একটা ব্যাকগ্রাউন্ড বানাইছিলেন, কিটা কিটা ভুলে গেছেন? মনে আছে? আচ্ছা, পেন টুল দিয়ে কাইটে কুটে বানাইছিলেন উপরে নিচে বসে। আচ্ছা, এখন আজকে আমরা শিখবো হচ্ছে ইয়া কাস্টমাইজেশন, কি বলে, স্ট্রোক আর শেপ কাস্টমাইজ তো আমরা জানি মোটামুটি, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে নাড়াচাড়া করে। তারপরে হচ্ছে আমরা শিখবো স্ট্রোক কাস্টমাইজেশন। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেলের হচ্ছে ফিল কালার বন্ধ করে শুধুমাত্র স্ট্রোক কালার চালু করি। এখান থেকে স্ট্রোক চালু করে স্ট্রোকটা একটু মোটা করি। স্ট্রোকটা একটু মোটা করলাম। এখন এই স্ট্রোকটা দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি দেখেন। স্ট্রোকের যে কন্ট্রোল প্যানেলে যে অপশন আছে স্ট্রোক প্যানেল, এখানে ক্লিক করলে আপনি স্ট্রোকের এই কন্ট্রোলটা পাবেন এখানে। সো এর ভিতরে কি আছে? প্রথমত আছে দেখেন স্ট্রোকের ক্যাপ। ক্যাপ কোথায় থাকে? মাথায়। সো এই জিনিসের মাথা আছে, এই 4টা কর্নারের মাথা আছে। যখন একটা স্কয়ার বক্স থাকে, বক্সের কোনো মাথা থাকে? কেন থাকে না? বক্সের কি থাকে? বক্সের থাকে কর্নার, বক্সের মাথা থাকে না, বক্সের থাকে কর্নার। দেখেন এখানে 2টা অপশন আছে। প্রথম হলো ক্যাপ। ক্যাপ থাকবে যেই শেপের বা যেই স্ট্রোকের মাথা থাকবে, মানে মাথা সারানো থাকবে, ওইটা থাকবে ক্যাপ। আর যাদের ক্যাপ থাকে না তাদের থাকে কর্নার। দেখা হলো 2টা একসাথে জয়েন্ট দেওয়া আছে, ওই 2টা মিলে ওখানে হচ্ছে কর্নার। সেই কর্নারগুলো যদি রাউন্ড করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক দিলেই কর্নারগুলো রাউন্ড হবে। দেখেন হালকা একটু রাউন্ড হয়েছে না? এটা হচ্ছে কর্নার রাউন্ড হয়েছে। তারপর হচ্ছে অ্যালাইন, এই যে মাঝখান দিয়ে যে ব্লু লাইনটা, এই লাইনটার নাম কি? প্যাথ লাইন। প্যাথ লাইন নাম শুনেন নাই? এই যে ব্লু লাইন যেটা প্যাথ, পেন টুল দিয়ে ড্র করলে কি হয়? প্যাথ লাইন হয় না? ওটা দিয়ে শেপ বা স্ট্রোক যাই কিছু বানাইতে পারি। সো প্যাথ লাইনের অ্যালাইনমেন্টটা আপনি কোথায় রাখবেন? মাঝখানে, মানে যদি প্যাথ মাঝে থাকে দুই পাশে সমান এরকম স্ট্রোক থাকবে। অথবা আপনি চাইলে প্যাথটারে বাইরে দিয়ে শুধুমাত্র ভিতরে স্ট্রোক রাখতে পারেন। তারপরে প্যাথ মানে প্যাথ ভিতরে দিয়ে স্ট্রোক বাইরে রাখতে পারেন। এই জিনিসগুলা যখন একটা পেজের ফ্রেম ডিজাইন করা হয়, ফ্রেম মানে অনেক সময় আপনার বিয়ের কার্ড দেখছেন না, চার সাইড দিয়ে সুন্দর করে ইয়া দেওয়া থাকে, ডিজাইন দেওয়া থাকে চার সাইডে, ওই জিনিসটা ফ্রেমিং করার জন্য এই অ্যালাইনমেন্টটা, প্যাথের অ্যালাইনমেন্টটা দরকার হয়। আচ্ছা, তারপর আছে হচ্ছে ড্যাশ লাইন। সো ড্যাশ লাইন দিয়ে চাইলে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। দেখেন এখানে নরমাল যে ড্যাশ আছে শুধুমাত্র ড্যাশ, আর বাকি সবগুলো জিরো দিয়ে আমরা স্কোয়ার টাইপের বক্স। এখন যদি এই ড্যাশটা বাড়াই দেই তাহলে দেখেন এই গ্যাপগুলো বড় হবে। আর যদি আপনি এখানে গ্যাপের এখানে জিরো দেন, আবার এখানে আরেকটু ড্যাশ বাড়াই দেন, দেখেন এই জিনিসগুলো দেখেন মাঝখানে আবার ছোট ছোট আরেকটা লাইন হয়েছে কিন্তু, দেখছেন? আপনি এখান থেকে গ্যাপ আর ড্যাশ মোটামুটি কম বেশি করে বিভিন্ন স্টাইলের ডিজাইন বানাইতে পারবেন। দেখেন পেজ বর্ডার দেখছেন না? পেজের চার সাইডে সুন্দর সুন্দর ডিজাইন থাকে, এরকম জিনিস আপনি এখান থেকে বানাইতে পারবেন। মোটামুটি স্ট্রোক, এটা কিন্তু সম্পূর্ণ স্ট্রোক কাস্টমাইজ। এখানে কিন্তু যদি ফিল কালার দেন তাহলে এই কাজগুলো হবে না। তো স্ট্রোকের ভিতরে মোটামুটি এই জিনিসগুলো আছে। আচ্ছা, এরপরে স্ট্রোকের কিছু কিছু স্ট্রোক আছে যে এক মাথা মোটা আর এক মাথা চিকন বা এরকম কিছু। এটা নরমাল অবস্থায় ফিরে আসে, আমরা ড্যাশ লাইনটা অফ করে দিলাম, এখান থেকে কর্নার এরকম থাক। আচ্ছা, এবার দেখেন ক্যাপ, এই দুইটার মাথা আছে না আলাদা আলাদা, এই মাথা আর ওই মাথা। এখন যদি ক্যাপটাকে রাউন্ড করে দিই দেখেন এই মাথাটা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো চাইলে এটাকে আবার এরকম মানে চার কোণাও রাখতে পারেন। এটা হচ্ছে একদম প্যাথটা মুখোমুখি থাকে, তো যেরকম মন চায়। আচ্ছা, এরপর দেখেন ইউনিফর্মের ভিতরে শেপের বেশ কিছু, সরি স্ট্রোকের বেশ কিছু কাস্টমাইজেশনের প্রিসেট দেওয়া আছে। এখানে যেমন যদি এটা দিই তাহলে প্যাডটা মোটা হবে, একটু মোটা করে নিলাম স্ট্রোক। তো প্যাড মোটা হবে, এখানে দিলে একটু মোটা একটু চিকন। এখানে যা যা ছবি দেওয়া আছে একদম ছবির মতো হবে। অনেক সময় দরকার হয় কি যে এইগুলোর বাইরেও আমাদের আরো বেশ কিছু কাস্টমাইজেশন জিনিস দরকার হয়, যেটা আমরা শেপ দিয়ে করতে পারি না, প্যাডকে করে তারপর ওইটারে আবার শেপে কনভার্ট করি। তো এখন এই জিনিসটারে টোটাল কাস্টমাইজেশন করার জন্য আমাদের এখানে একটা টুল আছে যেটা হচ্ছে উইথ টুল। উইথ টুলটা সম্পূর্ণই হচ্ছে আপনার শেপ আর স্ট্রোক কাস্টমাইজ করার জন্য। প্রথমে উইথ টুল যেটা আছে, এই উইথ টুলটা দিয়ে আমরা হচ্ছে একটু বড় করে নিই, একটা প্যাথের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ বা বিভিন্ন রকম স্টাইল করতে পারবো। প্রথমত যদি আপনি এখানে ক্লিক দেন দেখেন এই মাথাটা মোটা হচ্ছে, তারপর আবার এখানে ক্লিক দিয়ে আপনি চাইলে এটাকে চিকন করতে পারেন এরকম, আবার এই মাথাটা মোটা করেন এরকম, মানে যেখানে মোটা চিকন দরকার যেরকম। ওই যে মিনারের ডিজাইন করেন অনেক সময় দেখেন এই জিনিসগুলো ধরে ঘুরাই দেন এরকম সোজা করে, ঠিক আছে?
এই জিনিসটা আপনি কাস্টমাইজ করতে পারবেন উইথ টুল দিয়ে। ঠিক আছে, এখন অলরেডি আপনি এখানে মোটা করে ফেলছেন, এই মোটাটা আবার চিকন করতে চাইলে এই জায়গাটা মাউস নিয়ে যাবেন, দেখেন এরকম লাইন আসবে প্যাচের মতো, তো এটা আপনি চিকন করতে পারেন আরো। ঠিক আছে, যেরকম মন চায়। এই যে বুর্জ খলিফা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা আছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলটা দিয়ে হচ্ছে আপনি শেপ অথবা ফিল দুইটা দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে কালার নিয়ে নিই। আর স্ট্রোক আর ফিল দুইটা একসাথে রাখবেন না, যে কোনো একটা একটা করে রাখবেন, হয়তো স্ট্রোক শুধু অথবা শুধু ফিল। তো ওই টুল দিয়ে কি করতে পারে দেখেন, উঁচু নিচু জায়গায় আমরা ওই যে পাহাড় টাইপের কিছু বানাইছিলেন না, চিকন একটা লাইন নিয়ে আপনি চাইলে এটারে পাহাড় বানাই ফেলতে পারেন। তো এখন যদি এই নিচের লাইনটা কেটে দিই, আমি পাথফাইন্ডার তো শিখছি, ডিভাইড তারপরে এই যে ইউনাইট মনে আছে, দেখেছিলাম না পাথফাইন্ডার প্রথম দিন কাটাকাটি, হ্যাঁ মোটামুটি প্র্যাকটিস করেন না বলে হয়নি। তো এটার এখন সাইজে বড় করে দিলে উইথ টুল কি ওয়ার্ক টুল দিয়ে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এবার আসেন হচ্ছে টুইল যেটা আছে, এটা দিয়ে কি করবেন, যে কোনো শেপের একটা কর্নারে আপনি চাইলে পেঁচায় ফেলতে পারবেন কয়েলের মতো এরকম। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন যে কোনো জায়গাতে, অবশ্যই কর্নারে করতে হবে। ঠিক আছে, সো এইটারে আপনি যদি একটা স্ট্রোকের উপরে করেন, স্ট্রোকের মনে করেন যে একটা কর্নার বাঁকা করবেন আপনি। এখন এটা সাইজ আপনি চাইলে বড় করতে পারেন, সাইজ বড় করতে হলে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রেখে এই মাউস নিচের দিকে টান দিবেন, এটা বড় হচ্ছে, আবার উপরের দিকে ঠেলা দিবেন ছোট হচ্ছে, আকৃতিও চেঞ্জ হবে। মাউস ক্লিক করে ধরে অল্টার চেপে আপনি বড় ছোট করতে পারবেন। এটা কিন্তু ওই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাই আর বড় হবে না। ঠিক আছে, দেখেন আবার ক্লিক করে আপনি অল্টার চাপবেন, এটা আবার উল্টামুখী ঘুরবে। ঠিক আছে, সোজামুখী নরমালি ক্লিক করলে সোজামুখী ঘুরবে, আবার যদি আপনি ক্লিক করে অল্টার চাপেন তাহলে উল্টামুখী ঘুরবে। আচ্ছা, তারপরে যে টুল আছে এটা হচ্ছে পাকার টুল। পাকার টুল দিয়ে হচ্ছে যে কোনো একটা শেপের কর্নারকে ভিতরের দিকে নিয়ে যায়। ওই শেপ ওই স্টক দেখে যায় না, পাকা। তারপরে বুলেট আছে, বুলেট দিয়ে হচ্ছে শেপগুলোরে বড় করে, মানে সাইডের দিকে নিয়ে যায়। দেখেন একটা একটা কর্নার দিকে চলে নিয়ে যাবে স্টক এরকম। এই জিনিসগুলো ডিফল্ট যা দেওয়া আছে এটা খুব একটা কাজে লাগে না, এটা আমরা নরমালি পেন টুল দিয়েই করি। তারপরে হচ্ছে স্কালপ টুল যেটা আছে, এটা মোটামুটি কাজে লাগে। আমরা কিছু ঘাসের যে ইফেক্টগুলো তৈরি করি বা অনেক সময় ঘাসের ইফেক্ট দরকার হয়, ওইগুলোর একটা শেপ নেন। এগুলো নিজেরা নাড়াচাড়া করে একটু দেখলে আরো সহজে বুঝতে পারবেন। দেখেন স্কালপ, জাস্ট এখন ক্লিক দেন। ঠিক আছে, ছোট ছোট করে এই যে কর্নার গুলা বের হবে। এরপরে আরেকটা আছে হচ্ছে ক্রাস্টালাইজ, হয়ে গেল। এই যে ক্রাস্টালাইজ, এটা দিয়েও ঘাসের এই টাইপের ইফেক্ট গুলাই বানাতে পারবেন। যদি ক্লিক করে চেপে ধরে রাখেন তাহলে এটা বড় হবে, আর এক জায়গাতে অনেক ক্লিক দিলে ছোট 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 হবে এরকম এরকম। ঠিক আছে, ওই যে পাতা মাথা গাছ টাছ বানাইছিলেন না সুন্দর করে, এরকম একটা কি কি যেন বানাইলেন, এইগুলারে আপনি ছোট করে নেন একটু সাইজটা। এই যে সুন্দর সুন্দর গাছ হবে, নিচে একটা ডান্ডি দিয়ে দেবেন। এটা কি যেন একটা পোকার মতো লাগতেছে, আসলে এটা বিশ্ব পোকা। আচ্ছা, তো এই শেপগুলা বা এই এখানে যে টুলসগুলো আছে এগুলো আপনারা একটু নিজেরা নাড়াচাড়া করে দেখবেন। সবগুলো হচ্ছে একটা শেপকে বিভিন্নভাবে কাস্টমাইজ করার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পাথফাইন্ডারের ভিতরে এই জিনিসগুলো তো মনে আছে সবার, এই যে ইউনাইট, মাইনাস ফন্ট, ডিভাইড আর হচ্ছে ট্রিম, মার্জ, মনে আছে নাকি আরেকবার বলতে হবে? বলবো। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউনাইট, দুই তিনটা শেপকে একটা শেপে কনভার্ট করে। ওই যে অ্যান্ড্রয়েডের লোগো বানাইছিলাম, ঠিক আছে, হালকা একটু কর্নার, এটারে মনে করেন যে এর মাথার উপরে বসাই দিব। বসাই দিয়ে এখন তো দুইটা আলাদা আলাদা শেপ হয়েছে। এখন সবগুলো আলাদা আলাদা শেপ, যদি কন্ট্রোল জি শেপে গ্রুপ করি তাহলে এটা গ্রুপ আকারে থাকবে, চাইলে আনগ্রুপ করে এটার শেপ আমরা চেঞ্জ করতে পারবো, সাইজ বা কাস্টমাইজ করতে পারবো। কিন্তু সবগুলোর মিলে যদি একটা শেপে কনভার্ট করতে চাই, এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেবো, সবগুলো মিলে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এটা আর এখন চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আবার যদি আমরা চাই যে এখানে যতগুলো প্যাথ লাইন বরাবর জায়গা আছে সেই জায়গাগুলো বরাবর আমরা কাটবো, প্যাথ লাইন মানে ব্লু লাইনটা,
ডিভাইড করব, তারপর আবার আনগ্রুপ করব, এন্ড এখান থেকে যেটুকু রাখবো না সেটুকু ডিলিট করে দিলেই ওইটা চলে যাবে। ঠিক আছে, তারপর আপনি চাইলে আবার ইউনাইটও করতে পারেন অথবা কন্ট্রোল জি চেপে গ্রুপ করতে পারেন। এটা হচ্ছে এখানে পাথফাইন্ডারের কাজ। আচ্ছা, সো পেন টুল যেগুলো আমরা পেন টুল দিয়ে আমরা তো যে কোনো শেপ বানাইতে পারবো। এখন এই ধরনের যদি আমরা জেনেরিক লোগো ডিজাইন, দেখেন এরকম যে জিনিসগুলো আছে নরমালি শেপ, এই শেপগুলো তো পেন টুল দিয়ে আপনারা বানাইতে পারবেন সব। এরকম পারবেন? কথা কন, পারবেন না? পারবেন না? সহজ জিনিস, একটাও দেখাবো না, সারা জীবন দেখাতেই দেখাতেই যাবে, আপনারা কি করবেন? আরে সে মালটা হারাই ফেললাম, কোনটা জানি খুঁজতেছি। আচ্ছা, এই টাইপের দেখেন, এই যে গোলের ভিতরে বিভিন্ন স্টাইলিশ করা, আমি এটা একটা দেখাই দিব, আর এগুলো দেখাবো না, এগুলো পারবেন আপনারা বানাইতে। দেখেন এই যে এরকম চরকা টাইপের, এই যে একটার উপর দিয়ে একটা উঠে যায় গোল, যে সুন্দর করে জিনিস বানায়, ওগুলা কিভাবে বানাবেন? প্রথমত একটা সার্কেল নেবেন, এই যে এরকম একটা সার্কেল নেবেন, মানে যদি একদম পারফেক্ট গোল করতে চান তাহলে শিফট চেপে সার্কেল নেন। ঠিক আছে, সার্কেল নেওয়ার পরে এই সার্কেলটারে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করলাম, পেস্ট করলাম, কোথায় এসে পড়লো? এই শেপ থেকে অনেকটা দূরে এসে পড়লো। এখন আমার দরকার এই শেপের এক্স্যাক্টলি উপরেই পেস্ট করার, তাহলে কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে কপি সেখানেই পেস্ট, ডবল হয়ে গেছে দেখেন, বুঝছেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে কপি হয়েছে ওই জায়গাতেই পেস্ট হয়েছে, পেস্ট ইন ফন্ট। কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফন্ট, যেটা ছিল ওইটার উপরে একটা পেস্ট হয়েছে। কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো উপরে যেটা রাখছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করে যেকোনো একটা কর্নার ধরে উপরেরটারে একটু ছোট করে দিব, একটা শেপের স্ট্রাকচার দাঁড়ায় গেছে না এখানে? এখন দুইটার একসাথে সিলেক্ট করে উপরে যে সবুজ কালারের যেটা আছে এটারে আমরা ডিলিট করে দেব। তাহলে কি করব? উপরেরটা ডিলিট করতে হলে এখান থেকে মাইনাস ফন্ট করে দিলাম, হয়েছে? এবার এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে কপি সেখানেই পেস্ট, যে কোনো একটা কর্নার ধরে এরকম ভাবে ঘুরাই নিয়ে আসবো, তারপরে সাইজটা একটু ছোট করে দেব, এই যে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি আপনি এরকম আঁকা বাঁকা টাইপের বানাইতে চান তাহলে কি করবেন? আপনার ডিমটা নেওয়ার সময় একটু আঁকা বাঁকা করে নিতে হবে, এটা বাঁকা করে নেন, সিলেকশন টুল দিয়ে এটার আপনি বাঁকা করে নেন, যেই টাইপের আপনি বানাবেন। ঠিক আছে, এটা তো গেল। এখন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট করলাম, উপরে যেটা সিলেকশন আছে শিফট চেপে ধরে ওইটারে একটু ছোট করে দিই। ঠিক আছে, এদিক থেকে ছোট, এদিক থেকে একটু বের করে দিলাম। কালার চাইলে চেঞ্জ করে নেন যদি বুঝতে অসুবিধা হয়, অথবা আপনি নিজের ইচ্ছা মতো এটারে সাইজ করেন যে কেমন আপনি বসাইতে চাচ্ছেন, উপরের শেপটা কেমন চাচ্ছেন, কতটুকু গ্যাপ চাচ্ছেন। তারপরে মাইনাস ফন্ট, তারপর আবার এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু ছোট করে উল্টায় বসায় দেন, উল্টো দিকে। এই যে একটার প্যাটের মধ্যে আরেকটা ঢুকে গেছে, দুইটারে দুই কালার দেন, তাহলে মোটামুটি টাইপের একটা লোগো হয়ে যাবে। ঠিক আছে, এখন এর মধ্যে কোনো একটা টেক্সট লিখে দিলেই, এখন এই যে মাঝখান দিয়ে কাটা আছে দেখেন, মাঝখান দিয়ে কাটবেন কি করে? কাটতে পারবেন? হ্যাঁ, একটা রেক্টেঙ্গুলার নিয়ে ডিভাইড করবেন, আনগ্রুপ করবেন, কেটে ফেলবেন। এই যে রেক্টেঙ্গুলার মাঝখান দিয়ে নিয়ে নেন, এখানে মাইনাস ফন্ট দিলে নাও হতে পারে, কারণ দুইটা শেপ আলাদা আলাদা আছে, তাও ট্রাই করি, দেখেন হলো না। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আপনি সিলেক্ট করে করবেন হচ্ছে এখান থেকে ডিভাইড, তারপরে আনগ্রুপ, এই পুরো লাইন ধরে ডিলিট করে দেবো, ব্যাস। এখানে লিখে দেন নিজের নাম ঠিকানা যা মন চায় লিখে দেন, তারপর দুই পাশে দুই রকম কালার দিয়ে দেন, লোগো হয়ে যাবে। এইগুলারে বলে হচ্ছে জেনেরিক স্টাইলের লোগো। ছোটবেলায় ব্রিটিশ আমলে এসব লোগোই চলতো বেশি, এখনো চলে কিন্তু একটু কম। প্র্যাকটিসের জন্য এই লোগোগুলাই করতে হবে। এখন আপনারা এই জিনিসগুলো বানান এখানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই দিই, এখানে হচ্ছে রোটেশনটা একবারে দেখাই দিই। রোটেশন কি আছে আজকে ক্লাসের মধ্যে? না থাকলে দেখাবো না। আচ্ছা, জেনেরিক শেপ গেল, মেস্টো, আচ্ছা ইয়া আছে গ্রেডিয়েন্ট কালার মেস্টো, এগুলো একবারে দেখাই দিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার, গতদিন মনে হয় গ্রেডিয়েন্ট কালার নিয়ে কেউ নাড়াচাড়া করছিলেন। তো দেখেন, গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট যে প্যানেলটা আছে, আপনার গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট প্যানেল আছে, কোথায় যেন আছে, যে গ্রেডিয়েন্ট প্যানেল। আসার পরে প্রথমত আপনি স্লাইডারের উপর ক্লিক দিবেন, স্লাইডারে ক্লিক দিলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই অ্যাপ্লাই করা এই কালারে নাড়াচাড়া করার জন্য আপনার আসতে হবে গ্রেডিয়েন্ট টুলে। এই যে টুলে আসলে দেখেন হ্যান্ডে ইয়াগুলো বের হয়েছে, এই যে স্লাইডারগুলো এখানে বের হয়েছে, এখানে বিভিন্ন কয়েকটা, প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা স্লাইডার হয়েছে।
আপনি যদি চান সবগুলোর উপরে একটা স্লাইডার রাখবেন, তাহলে সবগুলো বাদ দিয়ে আপনি জাস্ট একটা ক্লিক দেন, মানে টান দেন, একটা স্লাইডার টান দেন এরকম, ঠিক আছে? এখন এটা নিয়ে নাড়াচাড়া করেন। কালার চেঞ্জ করার জন্য আবার আপনি স্লাইডারের এই যে ইসে আসবেন, এখানে আসবেন আর কি, ডাবল ক্লিক করেন, এখান থেকে একটা কালার দেন। এটা তো শেপ আলাদা, তো আলাদা আলাদা শেপের উপরে আলাদা কালার ইয়ে করতে হবে। আচ্ছা, সিঙ্গেল একটা শেপ নেই, এই গ্রেডিয়েন্ট, এর উপরে ডাবল ক্লিক করলে আপনি এরকম টুল পাবেন, এগুলোরে কাস্টমাইজ করবেন এখান থেকে সহজে। সরাসরি টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন না। সরাসরি আপনি যদি কোনো টেক্সটের উপরে চান যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, এখান থেকে হচ্ছে লেখেন টেক্সট, লিখলাম এটা বড় করে। আপনি যদি চান যে এর উপরে সরাসরি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, কাজ করবে না। এই টেক্সটটাকে ভেঙে আগে শেপে কনভার্ট করতে হবে, তারপরে কাজ করবে। তো ওই ফাংশনে আমরা একটু পরে যাই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে মেশ টুল। দেখি এর ভিতরে মনে হারাই আছে, এই যে গ্রেডিয়েন্ট টুলের কাছেও থাকতে পারে অথবা গ্রেডিয়েন্ট টুলের ভিতরেও থাকতে পারে, ঠিক আছে? মেশ টুল, তো মেশ টুল দিয়ে মজার মজার জিনিস তৈরি করা যায়। আমি একটু আপনাদের স্যাম্পল দেখাই, তারপর আমরা কাজ করি। মেশ টুল এলিমেন্টস, এই যে দেখেন এই ফলটা, এই সম্পূর্ণ জিনিস কিন্তু একটা শেপ আর ওই মেশ টুল দিয়ে বানানো পুরো জিনিসটা। এখানে একটা অরিজিনাল আর এটা হচ্ছে বানানো, আপনারাও বানাইতে পারবেন, সহজ জিনিস। আচ্ছা, এখন কি ফলের সিজন? আম, লিচু, আম, বড়ই, লিচু, কোনো কিছু সিজন না, আপেলের সিজন, আপেল, কমলা। আচ্ছা, আমরা একটা মনে করেন যে একটা শেপ আমরা এটা দিয়ে একটা বানাই, কি বানাবো? কমলা, অরেঞ্জ, অত কিছু দরকার নাই। আচ্ছা, মনে করেন যে এই কমলাটারে আমরা মেশ টুল দিয়ে শেপে কনভার্ট করব, ঠিক আছে? প্রথমত ইমেজটার অরিজিনাল যে ইমেজটা আছে, ইমেজটা নিয়ে আসছি শুধু কালার নেওয়ার জন্য, এখান থেকে কালার নিতে হবে। আচ্ছা, ফল বানানোর আগে মেশ টুলের ব্যবহারটাকে শিখে নিই। মনে করেন যে মেশ টুল দিয়ে কোনো একটা কিছু বানাইতে হলে অবশ্যই যে কোনো একটা শেপের উপরেই বানাইতে হবে। মনে করেন যে এই শেপের উপরে আমি মেশ টুল অ্যাপ্লাই করব, তো মেশ টুল সিলেক্ট করলাম, এটা সিঙ্গেল কালারের শেপ নেই, গ্রেডিয়েন্ট দরকার নেই, ব্ল্যাক না রেড নিলাম। সেখান থেকে মেশ টুল সিলেক্ট করার পর আপনি যেখানে ক্লিক দিবেন সেই বরাবর লাইন তৈরি হবে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, এবং লাইনে যতগুলো পয়েন্টার আছে প্রত্যেকটা পয়েন্টার আপনি সিঙ্গেল সিঙ্গেল কালার অ্যাড করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে এখানে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আলাদা নেবেন না, শুধু এই দিকে একটা ভার্টিক্যাল লাইন নেবেন, তাহলে যে কোনো একটা লাইনের উপর ক্লিক দিতে হবে। তাহলে টুল কি বুঝবে যে অলরেডি আমার একটা হরিজন্টাল আছে, এখানে আমার একটা ভার্টিক্যাল নিতে হবে, এরকম ভাবে, ঠিক আছে? তো আমি বেশ কয়েকটা পয়েন্টার ক্রিয়েট করে নিলাম। পয়েন্টার ক্রিয়েট করার পর এখন প্রত্যেকটা পয়েন্টে আমি আলাদা আলাদা কালার অ্যাড করতে পারবো। কিভাবে? যে পয়েন্টে কালার দিব, ওই পয়েন্টটা সিলেক্ট করেন, জাস্ট এখান থেকে একটা কালার অ্যাড করে দেন। দেখেন এখানে একটা কালার হয়েছে, এটার পাশে আপনি এই পয়েন্টটা আবার আরেকটা কালার দেন, এই সোয়াসটা কাছে রাখেন, ঠিক আছে? লালের উপরে লাল দিয়ে দিলাম, এখানে একটা হলুদ দিয়ে দিলাম। এখন আবার এই কালারগুলোরে টেনে টেনে আপনি রিসাইজ করতে পারবেন। এই কালারটারে ধরে যদি আপনি এদিকে সরাই নিয়ে যান, দেখেন সুন্দর একটা ফিল পাবেন। একটার মধ্যে আরেকটারে ঢুকাই দেন, সুন্দর সুন্দর জিনিস আপনি বানাইতে পারবেন এখান থেকে, ঠিক আছে? যদি পরিকল্পনা করে করেন তাহলে বেশ ভালো জিনিস বানাইতে পারবেন, 3D একটা ভাব আসবে, দেখতে মজাদার জিনিস। এটা দেখেন যখনই একটা শেপের এরিয়া পার হয়ে যাচ্ছে, নির্দিষ্ট এরিয়া মানে একটা ডট থেকে আরেকটা ডটের উপরে পার হয়ে যাচ্ছে, তখনই কালারটা ছাড়াই যাচ্ছে, কারণ এর রেঞ্জ এই সর্বোচ্চ এই পর্যন্ত, এর বাইরে যখনই যাবে ওই এরিয়াটা আর মানে এরিয়াটা নষ্ট হয়ে যাবে তখন, ঠিক আছে? তো অল্প কিছু ইয়ে দিতে হবে। আমরা মাহি কই গেল? আচ্ছা, চারটা নিলাম, এখানে একটা, এখানে একটা, এই মোটামুটি আমার শেপ। 1 2, এই চারটা কর্নার আমি সেম কালার রাখবো। এর এনে ডাবল লাইন হলো কেন?
চারটা কর্নারে সেম কালার রাখলাম এবং মাঝখানের গুলো দিলাম হচ্ছে ইয়েলো, এটা দিলাম হচ্ছে অরেঞ্জ, এটা দিলাম হচ্ছে হোয়াইট, রেড, গ্রিন। এখন এই জিনিসগুলোরে আপনি কচি করে মিক্স করে দিই, এটারে পুরো কর্নার জুড়ে দিই। কার ঘুম আসতেছে? ঘুমায়েন না। হ্যাঁ, এই কালারের এখানে ঢেউ আর এটা এর মাঝখান দিয়ে এরকম চলে গেছে। মোটামুটি এই টাইপের ব্যাকগ্রাউন্ডও পাওয়া যায়। দেখেন কি জানি ওটার নাম, মেশ গ্রেডিয়েন্ট মেশ ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট মেশ ব্যাকগ্রাউন্ড। দেখেন গ্রেডিয়েন্ট মেশ ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করলে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। এখান থেকে এই জিনিসগুলো দেখে দেখে সেম সেম বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় কাজে লাগে? আমরা যখন কোনো পোস্টার ব্যানার করি, ওই যে পিছনে যে ব্যানার দেখেন ওখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, 2-3 রকমের কালার, সবুজের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, ঠিক আছে? সো এই টাইপের যে ব্যানারগুলো তৈরি করতে হয়, প্রত্যেকটা ব্যানার, ভিজিটিং কার্ড বা বিভিন্ন পোস্টারের নিচে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো লাগে। এগুলাকে অনেক সময় ভেক্টর অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলে। আবার এগুলার আবার কালার বেস করেও হয়। যেমন আপনি যদি শুধু মনে করেন যে রেড কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন, যেমন রেড অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেখেন শুধুমাত্র রেড কালারের উপরে বিভিন্ন ধরনের স্টাইলিশ যে জিনিসগুলো আছে এগুলো সব মেশ টুল দিয়ে বানাইতে পারবেন বা শেপ দিয়ে বানাইতে পারবেন। প্রত্যেকটা জিনিস যখন যেই কালারের ডিজাইন করবেন বা যখন যেই কন্টেন্টের উপরে ডিজাইন করবেন সেই জিনিসগুলো আপনি চাইলে বানাইতে পারবেন এরকম ভাবে, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড গুলো আমরা বানানো শিখবো ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে বানাইতে হয়। সো ফল টুল বানাইলে ওইদিকে মুড চলে যাবেন ওইদিকে সব, ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আমরা এই ফোল্ডারে বানাই। কি করে বানাবো? প্রথমত আমরা ফলের সাইজে একটা শেপ নিয়ে নিই। আরে হইল অরেঞ্জ মানে মালটাই, এটার এই অরেঞ্জটা। আচ্ছা, এখন এটার যে বেসিক যে কালার যেটা ইয়েলো, সেই কালারটা যে কোনো আইড্রপার দিয়ে এখান থেকে পিক করে নিলাম, ঠিক আছে? এখন এটা কয় ধরনের কালার আমরা দিব দেখেন। এই জায়গাতে একটা হোয়াইট দিতে হবে, এই জায়গাতে একটা হোয়াইট দিতে হবে, এই জায়গা হালকা হোয়াইট, এদিকে একটু ডার্ক। তাহলে মোটামুটি 4-5টা পয়েন্টার হলে আমাদের হয়ে যাচ্ছে। মেশ টুল দেখেন এই জায়গাতে দিব, তাহলে এই বরাবর এখানে একটা ক্লিক দেই, এই জায়গায় একটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের আর একটা পয়েন্টার দরকার নিচের দিকে, এই জায়গাটা দিলাম। পয়েন্টার বেশি থাকলেও সমস্যা নেই, শুধু কালার অ্যাডজাস্টটা করতে হবে। এর উপরে যে গুটি গুটি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর জন্য টেক্সচার বানাইতে হবে। টেক্সচার আপাতত আমরা বানাবো না, আমরা ফ্রেশ কালারের একটা, এই জায়গাতে আমরা হোয়াইট দিব, এরকম একটা হোয়াইট দিলাম। এই কর্নারটাতেও এরকম একটা হোয়াইট, এদিকে এই দুইটা কর্নারে দিব হচ্ছে আমরা ডার্ক রেডিশ, ডার্ক রেড, ডার্ক রেড টাইপের দিলাম। হ্যাঁ, এবার আবার আরেকটা লাইন নিয়ে এইখানটাতে আরেকটু এই দুইটাতে লাইট, এই কর্নারেও লাইট দিয়ে দিই একটু। সাদা দেবো। এখন বোটা বানাই। বোটা বানানো তো এই যে খুব ছোট্ট করে একটা ই দিয়ে দেন গ্রিন কালারের। এখন বোটার এই জায়গাতে একটু মাথাটা রাউন্ড করে দিই, এন্ড এখানে হচ্ছে আমরা একটা দিয়ে দিব, এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, এই জায়গাতে
একটা পাতা, এই সেম পাতাটা পেন টুল দিয়ে বানিয়ে দিই। পাতাটা সবুজ কালার দিয়ে ওটা তো মেশ দিয়ে করে দিই এখান থেকে, মেশ টুল আর মাঝখান বরাবর একটা দিলাম, তাহলেই হবে। এটারে হোয়াইট, হ্যাঁ তো এই জায়গাতে হচ্ছে আমরা একটু ডার্ক গ্রেডিয়েন্ট দিয়ে দিই এরকম, আর সাদা দিছে। মোটামুটি একটা ভাব আছে, ঠিক আছে। এটার দাম একটু কম, এই আর কি বিষয়। আচ্ছা এখন নিচে একটু ড্রপ শ্যাডো তো আমরা দিতে পারি, ড্রপ শ্যাডো মেশ দিয়ে বানাইতে পারি, দুইটারে গ্রুপ করি। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কয়টা বেগুন আছে, তারপরে হচ্ছে আপেল আছে, আম আছে, এগুলো একটু বানান। কই গেল সে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আগে ওইগুলো ঘুরেই তো আসে।